এখানে নেই কোনো ধর্মের দেয়াল, যে আসে মা তাকেই নিজের করে নেন। কেউ আসে রোগ সারাতে, কেউ আসে চাকরি চাইতে, কেউ বা শুধুই শান্তি খুঁজতে। আর বড় মা হাসি মুখে সবই শোনেন, সব দেখেন আর সময় মতো উত্তরও দেন। আজকের সকালটা অন্যরকম। আজ একটা ডাক পেয়েছি, এক তীর্থের ডাক। কলকাতা শহর এখনো ঘুমের ঘোরে, অথচ আমাদের জার্নি শুরু হয়ে গেছে এক ভক্তিময় টানে। ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়ে ডানলপ পেরিয়ে চললাম সোদপুরের দিকে। সোদপুরের রেল ব্রিজ ক্রস করে কিছুক্ষণ গিয়েই উঠলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। ভোরের আলো এখনো ফোটেনি। 15 মিনিট জার্নি করে এলাম ব্যারাকপুরে। আস্তে আস্তে সূর্যের আলোরও দেখা পেলাম। প্রায় 30 মিনিট জার্নি করে এসে পৌঁছালাম নৈহাটি। নৈহাটি ব্রিজ ক্রস করেই এলাম নৈহাটি স্টেশন। স্টেশনের উল্টো দিকের রাস্তায় 2-3 মিনিট এগিয়ে গিয়েই পৌঁছালাম বড়মার মন্দিরের একদম সামনে। আজ শনিবার, সকাল 6:30। প্রায় 200 মানুষের পিছনের লাইনে আমরা। সামনের এক দোকান থেকে ডালা আর মালা কিনলাম, খরচা হলো প্রায় 400 টাকা। আমাদের এই যে এখানে এটা অর্ডার, আমরা ডালা বিক্রি করি একদম পুরো প্রথম থেকেই। আমরা 100 আটের মালা দিই, কোনো রকম নিয়ে নেই, এখানে পুরো সাজিয়ে দিই। তোমাদের যা লাগবে আমরা সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আর বিকেলে 4টে থেকে রাত 8টা। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মন্দিরের দরজা খুলল, আর লাইনও এগোতে থাকলো। প্রায় 100 বছরের পুরনো এই পুজো মন্দিরের যাত্রা শুরু হয় 1920-এর দশকে, যখন এক যুবক কর্মী ভবেশ চক্রবর্তী তার 2 বন্ধুকে নিয়ে নবদ্বীপে ভাঙা রাজ দেখতে যান। সেখানে এক বৃহৎ কাঠ মাটির মূর্তিতে তিনি মুগ্ধ হন। ফিরে এসে নৈহাটিতে পরিবারের ছোট একটি রক্ষাকালী মূর্তি ছিল। ভবেশ সেবার স্বপ্ন দেখেন এমন এক বিশাল মূর্তি, যেটি স্থানীয়দের কাছে এক মায়ের প্রতিচ্ছবি হয়ে উঠবে। সেই পরিকল্পনায় এগিয়েই মূর্তি তৈরি হয় প্রায় 22 ফুট উচ্চতার। প্রথমের দিকে দেবীর পুজো ছিল ব্যক্তিগতভাবে, পরিবার কর্তৃক। পরে সময়ের সঙ্গে সঙ্গে সার্বজনীন পুজো হয়ে ওঠে। প্রথমে এই মূর্তির নাম ছিল ভবেশকালী, তার প্রতিষ্ঠাতার নাম অনুসারে। মূর্তিটি বড় ও আকারে বিশিষ্ট হওয়ায় ধীরে ধীরে বড় কালী নামে পরিচিত হয়। পরে আরও সাদৃশ্য ও ভক্তির কারণে বড়মা নামে পরিচিত হয়ে ওঠে। প্রতি বছর কার্তিক মাসে এই পুজো হয় গ্রাম শহর জুড়ে, এবং কয়েকদিন ব্যাপী উৎসবও হয়। মায়ের মূর্তিতে প্রতি বছর প্রচুর অলংকার ব্যবহার করা হয়। এক রিপোর্ট অনুযায়ী প্রায় 12 কেজি সোনা আর 200 কেজি রূপো ব্যবহার হয়। এই পুজোয় ধর্ম যার যার, বড় মা সবার, এমন একটি স্লোগান প্রচলিত রয়েছে, যা বলছে এই মায়ের আশীর্বাদ সকলের জন্য। এখানে নিরাপত্তা ও প্রশাসনিক দিক থেকেও অবস্থা পরিবর্তিত হয়েছে। উল্লেখ্য, একটি পুলিশ আউটপোস্ট মায়ের মন্দির সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে, যাতে ভক্ত জনতার নিরাপত্তা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিন্ত হয়। ঠাকুর দর্শন করার পর ঘুরে আসতে পারো নৈহাটির গঙ্গার ধার থেকে। অনেক মানুষ এখান থেকেই স্নান করে ডন্ডি কাটা শুরু করেন মায়ের মন্দির পর্যন্ত। সবশেষে গেলাম এক নিরামিষ কচুরির দোকানে। সকালবেলায় খিদের পেটে গরম হিঙের কচুরি আর তরকারি, বেশ ভালো লাগলো। ঘুম চোখে প্রায় সকাল 9টা নাগাদ বেরিয়ে পড়লাম বাড়ি ফিরবো বলে। আজকের এই দিন আমাকে একটাই কথা শেখালো, শক্তি বাইরে নেই, শক্তি আমাদের মধ্যেই আছে। আর বড়মা, তিনি সেই আগুন জ্বালিয়ে দেন। যদি নৈহাটিতে আসো, মায়ের আশীর্বাদ নিয়েই ফিরে যেও, কারণ এখানে ভক্তি শুধু অনুভূত হয় না, বাঁচিয়ে রাখে। জয় বড়মা।